পৃথিবীতে এত তাফসির মাহফিল হয়, আচ্ছা বলেন এতগুলো তাফসির মাহফিল একটি পাপের দরজা কি বন্ধ হয়েছে? এত তাফসির মাহফিল একটি পাপের দরজা বন্ধ হয়েছে? এত তাফসির মাহফিল একটি ঘুষ, সুদ, দুর্নীতি, মাদক আজ পর্যন্ত বন্ধ হয়নি। এই বাংলাদেশে 5 লক্ষের উপরে মসজিদ, 5 লক্ষ ইমাম, 5 লক্ষ মুয়াজ্জিন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কোরআনুল কারীম থেকে তাফসির করে প্রত্যেকটি মসজিদে আজ পর্যন্ত এই বাংলাদেশে ধর্ষণ কি বন্ধ হয়েছে? ধর্ষণ বন্ধ হয়নি। বাংলাদেশে এতগুলো মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম শেখা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শেখা হয়। আজ পর্যন্ত সমাজে সুদ, ঘুষ, দুর্নীতি, মাদক, চাঁদাবাজ, জুলুম, দিনের ভোট আতেই এরকম কি আছে কি আছে না? তাহলে সুদ, ঘুষ, দুর্নীতি যে দেশে এত তাফসির মাহফিল দিয়ে সুদ, ঘুষ, দুর্নীতিও বন্ধ হয়নি। সুদ আর ঘুষ যদি বন্ধ হতে হয়, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন সেই সংসদে থাকবেই, সেখান থেকে আইন পাস হবেই। সংসদে যদি আইন পাস হয় সেই জায়গায় ঘুষও থাকবে না, সুদও থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে কোরআনুল কারীম পৃথিবীতে পাঠিয়েছি মানুষদের সুবিচার করার জন্য, ন্যায় বিচার করার জন্য। কিন্তু আজ পর্যন্ত বাংলাদেশে কোনোদিন সুবিচার আমরা পাইনি। তাহলে সুবিচার যদি পেতে হয়, এই কোরআনুল কারীম সংসদে আইন পাস হবে, তাহলে গ্রাম গঞ্জে, পার্লামেন্টে, সব জায়গায় সুবিচার প্রতিষ্ঠিত হবে। আজ পর্যন্ত জেনা মুক্ত আমরা বাংলাদেশ পাই নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয-যানিয়াতু ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতান জালদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনুল কারীম যদি পার্লামেন্টে আইন পাস হয়ে যায়, আর পার্লামেন্টে যদি কোনো বেবিচার, যদি কোনো অবিবাহিত পুরুষ কিংবা নারী যদি জেনাতে লিপ্ত হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের ভাষা হচ্ছে তাকে 100টি বেদ আঘাত করতে হবে। আর যদি বিবাহিত পুরুষ হয়, বিবাহিত নারী হয়, তাকে কোমর পর্যন্ত পুঁতে তাকে হত্যা করতে হবে। বাংলাদেশে যদি এই আইনটা পাস হয়, বাংলাদেশে যদি এই আইনটা পাস হয়, বাংলাদেশে যদি এই আইনটা পাস হয়, আর সমাজে আর ধর্ষণ থাকবে না, কোন জায়গায় আর ধর্ষণ থাকবে না। ধর্ষণ কি থাকে? আর ধর্ষণ কোথাও থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা মদ, জুয়াকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। যেই মদ, জুয়াকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, এই মদ আর জুয়াকে যদি সেই জায়গায় পার্লামেন্টে যদি আইন পাস হয়ে যায়, তাহলে কোন যুবক আর মদ খাবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে যদি আইন করা ঐক্যবদ্ধ হয়ে যেই দলটা চাচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হবে, সেই দলটার পাশে আমাদেরকে থাকতে হবে। এই দলের পেশে থেকে যদি এই কোরআনুল কারীম সমাজে বাস্তবায়ন হয়, রাষ্ট্রে বাস্তবায়ন হয়, পার্লামেন্টে বাস্তবায়ন হয়, তাহলে সমাজে ঘুষ, দুর্নীতি, মাদক থাকবে না। এত তাফসির মাহফিল দিয়েও আর এত তাফসির মাহফিলের আর কোনো দরকার, এত মসজিদেরও আর দরকার নেই। তাহলে কোরআন, এখন আমাদের কাজ হচ্ছে এই কোরআনুল কারীম আমাদেরকে সমাজে বাস্তবায়ন করতে হবে।
তাহলে সমাজে যদি আমরা কোরআনুল কারীম বাস্তবায়ন করতে হয় আমাদেরকে ঐক্যবদ্ধ। শেষ করলাম। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ।